Hello everyone, my name is Aditi. I'm your English trainer. Welcome back to my class. আজকের এই ক্লাসে আমরা শিখব কিরকম ভাবে আমরা একটা সেন্টেন্সে সাম এবং এনি এর ব্যবহার করতে পারি। সাম এবং এনি কে কোয়ান্টিফায়ার্স বলা হয়। সাম এবং এনি কে কোয়ান্টিফায়ার্স বলা হয়। আরো অনেক কোয়ান্টিফায়ার্স রয়েছে, আরো অনেক ওয়ার্ডস রয়েছে যাদেরকে কোয়ান্টিফায়ার্স বলা হয়, যেমন a lot of রয়েছে, lots of রয়েছে, plenty রয়েছে, enough রয়েছে। তো সেই ওয়ার্ডসগুলোর ব্যাপারেও আমরা আস্তে আস্তে শিখবো। আজকে আমরা শিখবো সাম এবং এনি এর ব্যবহার। কোয়ান্টিফায়ার্স কেন বলা হয়? কারণ এরা কোনো জিনিসের কোয়ান্টিটির ব্যাপারে জানতে সাহায্য করে। সাম এবং এনি এর মাধ্যমে যদিও আমরা কোনো জিনিসের কোয়ান্টিটি বুঝতে পারি না, কিন্তু যদি আমরা কোনো জিনিসের কোয়ান্টিটি জানতে চাই বা বলতে চাই তাহলে কিন্তু সাম এবং এনি আমরা ব্যবহার করতে পারি। এনি কিরকম ভাবে সেন্টেন্সে ব্যবহার হয়? নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে এনি এর ব্যবহার হয়, মানে নাবাচক বাক্যে এবং প্রশ্নবোধক বাক্যে এনি এর ব্যবহার হয়। কিরকম ভাবে এনি ব্যবহার করবো আমরা দেখি, তারপর আমি সাম কি করে ব্যবহার করতে হবে সেটা বুঝিয়ে দেবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সাম এবং এনি এই দুটো ব্যবহার করে আমরা কোনো জিনিসের কিন্তু কোনো স্পেসিফিক কোয়ান্টিটির ব্যাপারে কথা বলতে পারি না। চলো প্রথমে দেখে নিই এনি এর ব্যবহার। Example number 1, I didn't get any reply from her. I didn't get any reply from her. আচ্ছা, এখানে বলে রাখা ভালো, any এবং some countable uncountable both নাউনের সাথে যায়, মানে উভয় নাউনের সাথে যায়। কিছু ক্ষেত্রে দেখবে যে any এর পর আমরা countable নাউন ব্যবহার করছি, কিছু ক্ষেত্রে uncountable নাউন ব্যবহার করছি। তো উভয় নাউনের সাথেই কিন্তু any এবং some আমরা ব্যবহার করতে পারি। তো I didn't get any reply, এখানে didn'tটাকে আমি কন্ট্রাক্টেড ভাবে লিখেছি, এর মানে হচ্ছে did not. I did not get any reply from her. আমি তার থেকে কোনো রিপ্লাই পাইনি, আমি তার থেকে কোনো জবাব পাইনি। I didn't get. তো এখানে দেখো রিপ্লাই রয়েছে। রিপ্লাই কিন্তু কাউন্টেবল নাউন, আমরা কাউন্ট করতে পারি, আমরা রিপ্লাইজও বলতে পারি। তো রিপ্লাইজ, তাই না? Any reply from her. I didn't get any reply from her, or I didn't get any replies from her. Example number 2 দেখো, they don't need any help. They don't need any help. এখানে help এটা কিন্তু uncountable noun. help মানে সাহায্য। They don't need any help মানে তাদের কোনো সাহায্যের দরকার নেই। need মানে দরকার, they don't need মানে তাদের দরকার নেই, তাদের কোনো সাহায্যের দরকার নেই। any মানে এখানে কোনো হচ্ছে। তারপর Have you seen any good films recently? Have you seen any good films recently? তুমি কি recently কোনো ভালো ফিল্ম দেখেছো? Have you seen any good films? দেখো এখানে films রয়েছে নাউন এবং এখানে এটা কাউন্টেবল নাউন। কিভাবে বুঝি? দেখো ফিল্মের পাশে এস রয়েছে, আনকাউন্টেবল হলে কিন্তু এই জিনিসটা থাকতো না। তো ফিল্মস যেরকম এখানে কাউন্টেবল নাউন, ঠিক সেরকম এখানে হেল্প কিন্তু আবার আনকাউন্টেবল নাউন আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা বুঝছি যে এনি এর পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউন আমরা ব্যবহার করতে পারি। তো এর মানেটা আরেকবার বলে দিচ্ছি কি হচ্ছে, হ্যাভ ইউ সিন এনি গুড ফিল্মস রিসেন্টলি? তুমি কি রিসেন্টলি মানে সদ্য কোনো ভালো ফিল্ম দেখেছো? তারপর আই ডু নট হ্যাভ এনি প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। আই ডু নট হ্যাভ এনি প্রবলেম। আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ওয়্যার। I don't have anything to wear. আমার পরার কিছু নেই, আমার পরার কিছু নেই মানে অনেক সময় মেয়েরা এই কথাটা বলে থাকে যে আমার কিচ্ছু পরার জন্য পাচ্ছি না, বা কোনো পার্টিতে যাওয়ার আগে বলে থাকে দূর আমার কোনো জামা কাপড়ই নেই, পরার কোনো জামা কাপড়, কোনো ভালো জামা কাপড় নেই যে পরবো। তো সেই ক্ষেত্রে এই কথাটা হচ্ছে I don't have anything to wear। এখানে দেখো এনিথিং বলেছে, মানে কোনো কিছু, আমার কোনো কিছু পরার জন্য নেই। He doesn't have any friend. He doesn't have any friend. এখানে দেখো doesn't have এর ব্যবহার করেছি। আশা করি তোমরা এটা অলরেডি জানো কেমন ভাবে আমরা doesn't have সেন্টেন্সে ইউজ করতে পারি। তো he doesn't have any friend এর মানে কি হচ্ছে? তার কোনো বন্ধু নেই, তার কোনো বন্ধু নেই। কেউ কি উত্তরটা জানে? Does anyone know the answer? কেউ কি উত্তরটা জানে? Anyone যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার আগে এখানে দেখো আমরা ডাজ এর ব্যবহার করেছি। ফাইন, ওকে। তো এতক্ষণ আমি তোমাদেরকে বললাম যে কিরকম ভাবে তোমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে এনি এর ব্যবহার করতে পারবে, বাট আমরা পজিটিভ সেন্টেন্সেও এনি এর ব্যবহার করতে পারি। কিরকম ভাবে ব্যবহার করতে পারি দেখো,
ফার্স্ট এক্সাম্পলটা, ইউ ক্যান সিট এনিওয়্যার ইউ লাইক। আমরা পজিটিভ সেন্টেন্সে এনি ব্যবহার করতে পারি টু মিন দ্যাট ইট ডাজন্ট ম্যাটার। কোনো কিছু যখন আমাদের কাছে ম্যাটার করে না, যখন আমরা এরকম কিছু মানে করতে চাই, তখন আমরা পজিটিভ সেন্টেন্সে কিন্তু এনি এর ব্যবহার করতে পারি। ইউ ক্যান সিট এনিওয়্যার ইউ লাইক মানে তুমি যেখানে ইচ্ছা বসতে পারো। ইট ডাজন্ট ম্যাটার টু মি তুমি কোথায় বসছো। ইউ ক্যান সিট এনিওয়্যার ইউ লাইক, যেখানে ইচ্ছা তুমি বসতে পারো। তো এখানে আমার যে কোনো কিছু ম্যাটার করছে এরকম জিনিস শো করছে না। নো, ইট ম্যাটার্স টু ইউ। এটা তোমার কাছে ম্যাটার করছে যে তুমি কোথায় বসবে না বসবে। দেখো, ইউ ক্যান সিট এনিওয়্যার ইউ লাইক, এনি এর সাথে ওয়্যার বলেছি। এনিওয়্যার মানে কি হচ্ছে? যেখানে খুশি, এনিওয়্যার। নেক্সট, নাম্বার 2, এরকমই আর একটা এক্সাম্পল, ইউ ক্যান রিড এনি ওয়ান বুক, যে কোনো একটা, এনি ওয়ান যে কোনো একটা। নেক্সট, ইউ ক্যান চুজ এনি ওয়ান কার্ড, তুমি যে কোনো একটা কার্ড বাছতে পারো। আমরা ক্যানের ব্যবহার জানি, পারা অর্থে ক্যান ব্যবহার করা। নাও ইউ ক্যান চুজ এনি ওয়ান কার্ড এর মানে কি হচ্ছে? তুমি যে কোনো একটা কার্ড বাছতে পারো, মানে বেছে নিতে পারো। চুজ মানে হচ্ছে বেছে নেওয়া, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল নাম্বার 4 দেখি, ইউ ক্যান কাম হিয়ার এনি টাইম। এবার এনি টাইম মানে যে কোনো সময়। ইউ ক্যান কাম হিয়ার এনি টাইম, তুমি যে কোনো সময় আসতে পারো। এনি টাইম, তাহলে কি কি শিখলাম? এনি টাইম, এনিওয়্যার, এনি ওয়ান। আবার একটু আগেও আমি জিজ্ঞাসা বলেছিলাম তোমাদের, এনিওয়্যার দিয়ে এক্সাম্পল দেখিয়েছিলাম তোমাদের। তারপর এটাও আমি দেখিয়েছিলাম এনিথিং দিয়ে কিরকম ভাবে তোমরা সেন্টেন্স লিখবে। তাহলে আরেকবার ছোট্ট করে রিক্যাপ করি আমরা কিরকম ভাবে এনি এর ব্যবহার করতে পারি। আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এনি এর ব্যবহার করতে পারি। এটা ছাড়াও আমরা পজিটিভ সেন্টেন্সে এনি এর ব্যবহার করতে পারি টু মিন দ্যাট সামথিং ডাজন্ট ম্যাটার টু আস। কোনো জিনিস যখন আমাদের কাছে কোনো ম্যাটার করে না, তখন আমরা এনি এর ব্যবহার করতে পারি পজিটিভ সেন্টেন্সে। যেরকম আমি এখানে তোমাদের 4টে এক্সাম্পল দিয়েছি, এনিওয়্যার, এনিওয়ান এবং এনি টাইম দিয়ে। ওকে, তো এবার আমাদের সাম এর ব্যবহারটা দেখা বাকি। চলো দেখে নিই যে সাম আমরা কিরকম ভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। চলো, আর তোমাদের যদি এটা লেখার হয় তাহলে লিখে নাও। আমি এমনি বোর্ডের থেকে সরে সরে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমি চাই যদি তোমাদের মনে হয় স্ক্রিনশট নিতে, তোমরা যাতে স্ক্রিনশট নিতে পারো, তার জন্য আমি সরে যাচ্ছি। ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য স্ক্রিনশট ইউ ক্যান, অর ইফ ইউ ওয়ান্ট টু নোট ইট ডাউন ইউ ক্যান অলসো নোট ইট ডাউন। চলো দেখে নিই এবার সামের ব্যবহার। সাম আমরা কিভাবে ব্যবহার করতে পারি? अगेन কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন উভয়ের সাথেই আমরা সামের ব্যবহার করতে পারি। ফার্স্ট এক্সাম্পল দেখো, would you like some coffee? would you like some coffee এর মানে কি? আমরা কখন এই সেন্টেন্সটা বলবো? দেখো, would দিয়ে আমরা সেন্টেন্স স্টার্ট করছি, তা বলে ভেবো না যে এটা পাস্টে রয়েছে। আমরা will এর পরিবর্তে would এর ব্যবহার করছি একটু ফর্মাল সাউন্ড করার জন্য। would you like some coffee এর মানে হচ্ছে আপনি কি কিছু কফি পছন্দ করবেন, মানে এটা আমরা যখন কাউকে জিজ্ঞাসা করছি আপনি কি কিছু কফি নিতে পছন্দ করবেন, মানে কফি পান করতে পছন্দ করবেন, তখন এই প্রশ্নটা আমরা তাদেরকে জিজ্ঞেস করছি। would you like to have some tea? would you like to have some coffee? আপনি কি কিছু কফি পান করতে পছন্দ করবেন? তো এখানে like এর পর have এরও ব্যবহার করতে পারি। would you like to have some coffee ও বলতে পারি, আবার এটাও বলতে পারি would you like some coffee? আপনি কি কিছু কফি পছন্দ করবেন? তো এটা যখন আমরা কাউকে কোনো জিনিস বলছি যে সে কোনো জিনিস পছন্দ করবে কিনা, পেতে পছন্দ করবে কিনা। ওকে, এরপর দেখো, দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ বলেছে। দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ, ফ্রিজে কিছু দুধ আছে। দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ। না, এখানে একটা জিনিস দেখো, এই সেন্টেন্সটাকে যখন আমি নেগেটিভে করব তখন কি হবে? যখন আমি বলবো যে ফ্রিজে কোনো দুধ নেই, ফ্রিজে কোনো দুধ নেই, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফ্রিজে কিছু দুধ আছে, আমি যখন বলছি এটা হ্যাঁ বাচকে, তখন আমি দুধের আগে বলছি কিছু। ফ্রিজে কিছু দুধ আছে, there is some milk in the fridge। কিন্তু যখন আমি এটা নেগেটিভে বলছি, আমি বলছি ফ্রিজে কোনো দুধ নেই, এই কোনো জায়গায় এনি আসবে। এটাকে যখন নেগেটিভে চেঞ্জ করব তখন এটা কিভাবে হবে? there is not any milk in the fridge। ওকে, এটাকেই যখন আমি কোয়েশ্চেন করব, এই সেন্টেন্সটাকে যখন আমি প্রশ্ন করছি তখন কিভাবে হচ্ছে? ইজ আগে বসছে,
আমরা জানি ইজ যখন এরকম ভাবে থাকবে, যখন মেইন ভাবে রোল প্লে করবে এটাকে আগে বসাতে হবে। ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য ফ্রিজ? ফ্রিজে কি কোনো দুধ আছে? ফ্রিজে কি কোনো দুধ আছে? নাও এবার দেখো এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখলাম, এটা আমি কিসে লিখেছি? মিল্ক রয়েছে, দেখো মিল্ক দিয়ে লিখেছি। মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। নাও এটাকেই যখন আমি কাউন্টেবল নাউন দিয়ে লিখবো, ধরো অনেকে ফ্রিজে চকলেট লেখে, তো আমি যদি এখানে মিল্কের জায়গায় চকলেট লিখি, যে ফ্রিজে কিছু চকলেট আছে, ফ্রিজে কিছু চকলেট আছে, দেয়ার আর সাম চকলেটস ইন দ্য ফ্রিজ। তো এরকম ভাবে আমি যখন লিখবো তখন নেগেটিভটা কিরকম ভাবে লিখবো আর ইন্টারোগেটিভ কিভাবে লিখবো চলো দেখে নিই। তো যদি মিল্কের জায়গায় আমি চকলেট লিখি তাহলে হবে দেয়ার আর সাম চকলেটস। কেন দেয়ার আর লিখলাম? তার কারণ কিছু চকলেট আছে, চকলেট কাউন্টেবল, কয়েকটা চকলেট রয়েছে তার জন্য দেয়ার আর হবে। ওকে, প্লুরাল যেহেতু, তো দেয়ার আর সাম চকলেটস ইন দ্য ফ্রিজ। দেয়ার আর সাম চকলেটস ইন দ্য ফ্রিজ। এটাকে যখন আমি নেগেটিভে করব তখন কি হবে? আর দেয়ার any chocolates in the fridge? Are there any chocolates in the fridge? নেক্সট এটাকে যখন আমি নেগেটিভ করব, আচ্ছা এটাকে আমি ইন্টারোগেটিভ করছি, সরি এটাকে আমি ইন্টারোগেটিভে করেছি। ইন্টারোগেটিভ যখন করব তখন এরকম হবে, আর যখন আমি এটাকে নেগেটিভে করব তখন কি হবে? there are not any chocolates in the fridge. There are not any chocolates in the fridge. তো চলো লিখে নিই। there, আচ্ছা are not কে আমরা শর্টে আরেঞ্জ বলতে পারি any chocolates in the fridge। আশা করি বুঝতে পেরেছো যে কিরকম ভাবে আমরা সাম এবং এনি ব্যবহার করছি। একটাই সেন্টেন্স দিয়ে সাম এবং এনি আমি বুঝিয়ে দিলাম যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা এরপর সাম দিয়ে আরো কিছু এক্সাম্পল দেখাবো। কুড আই হ্যাভ সাম চিপস প্লিজ? अगेन চিপসের সাথে আমি সাম ব্যবহার করছি। আমি কারোর কাছে এখানে চিপস চাইছি। কুড আই হ্যাভ সাম চিপস প্লিজ? ওকে, নেক্সট এক্সাম্পল নাম্বার 4, I need some time for myself। দেখো এখানে টাইম কিন্তু আমরা কাউন্ট করতে পারি না, টাইমের আগে এখানে সামের ব্যবহার করছি। I need some time for myself। মানেগুলো বলে দিই সেন্টেন্সে। প্রথম সেন্টেন্সটা মানে হচ্ছে কুড আই হ্যাভ সাম চিপস প্লিজ? আমি কি কিছু চিপস পেতে পারি? আমি কি কিছু চিপস পেতে পারি? নেক্সট I need some time for myself। আমার নিজের জন্য কিছু সময় দরকার, আমার নিজের জন্য কিছু সময় দরকার। তো সাম দিয়ে বাকি এক্সাম্পল গুলো দেখি। নাম্বার 5, ডু ইউ ওয়ান্ট সামথিং টু ইট? সামথিং মানে কিছু। ডু ইউ ওয়ান্ট সামথিং টু ইট? তুমি কি কিছু খেতে চাও? ডু ইউ ওয়ান্ট সামথিং, ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, সামথিং টু ইট মানে কিছু খেতে। তুমি কি কিছু খেতে চাও? সামথিং মানে কোনো জিনিস, কোনো জিনিস, ওকে, বা কিছু জিনিস। নেক্সট পুট সাম বাটার অন মাই ব্রেড। দেখো পুট সাম বাটার বলেছে, বাটার আনকাউন্টেবল, কিন্তু বাটারের আগে এখানে সামের ব্যবহার হয়েছে। পুট সাম বাটার অন মাই ব্রেড মানে আমার ব্রেডের উপর কিছু বাটার দাও। তো এখানে সাম মানে কিছু হচ্ছে, সাম বাটার মানে কিছু বাটার। নেক্সট আই নিড সাম ইনফরমেশন, আমার কিছু ইনফরমেশন লাগবে। তো সাম মানে দেখো কিছু হচ্ছে, ইনফরমেশন अगेन এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, কেউ ভাববে না ইনফরমেশন কাউন্টেবল নাউন। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। আই নিড সাম বাটার অন মাই ব্রেড, এটা যখন আমি বলছি বাটারও কিন্তু এখানে আনকাউন্টেবল নাউন হচ্ছে। তার আগে সামের ব্যবহার হচ্ছে, এখানেও সেম ভাবে আই নিড সাম ইনফরমেশন, এখানেও সামের ব্যবহার আনকাউন্টেবল নাউনের আগে হয়েছে। আই ওয়ান্ট টু গিভ ইউ সাম অ্যাডভাইস, আমি তোমাকে কিছু অ্যাডভাইস দিতে চাই। অ্যাডভাইস উপদেশ আনকাউন্টেবল নাউন, এর আগে সামের ব্যবহার হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো বাটার আনকাউন্টেবল, ইনফরমেশন আনকাউন্টেবল, অ্যাডভাইস আনকাউন্টেবল। এইবার পরেরটা দেখি। উই হ্যাভ সামথিং স্পেশাল ফর ইউ। সামথিং, সামথিং এর ব্যবহার আগেও দেখিয়েছি। সামথিং মানে কোনো জিনিস। উই হ্যাভ সামথিং স্পেশাল ফর ইউ, ফর ইউ মানে তোমার জন্য, উই হ্যাভ মানে আমাদের আছে, তোমার জন্য আমাদের কাছে একটা স্পেশাল কিছু রয়েছে। উই হ্যাভ সামথিং স্পেশাল ফর ইউ। কোনো জিনিসের ব্যাপারে যখন বলছি তখন সামথিং বলবো, কোনো জিনিস। আমাদের কাছে একটা স্পেশাল কোনো জিনিস তোমার জন্য রয়েছে। তারপর আই এম থিঙ্কিং অফ গোয়িং সামওয়্যার দিস ইন উইন্টার। সামওয়্যার মানে কোথাও একটা, সামওয়্যার।
I am thinking of going, আমি যাওয়ার ব্যাপারে ভাবছি, I am thinking of going somewhere this winter, এই উইন্টারে কোথাও একটা, আমি এই উইন্টারে কোথাও একটা যাওয়ার ব্যাপারে ভাবছি, I am thinking of going somewhere this winter, আমি এই শীতে কোনো জায়গায় যাওয়ার ব্যাপারে ভাবছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সাম এবং এনি কিভাবে ব্যবহার করব। পজিটিভ সেন্টেন্সে আমরা সাম এনি ব্যবহার করতে পারি যখন আমরা কাউকে কোনো জিনিস রিকোয়েস্ট করছি বা অফার করছি। এছাড়াও কিভাবে সেন্টেন্সে সাম ব্যবহার করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। সাম রিকোয়েস্ট বা অফার করার জন্য আমরা পজিটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। and that brings me to the end of this lesson. I hope that it was helpful for all of you. দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ক্লাসে। until next time, keep practicing, take care of yourself. Bye and thank you.